আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী লাল ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জের অর্থনীতি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের ভার্চুয়ালি স্বাগতম। আমার পরিচয় এখানে দেওয়া হলো। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো অর্থনীতি নিয়ে আলোচনা করব, এবং আজকের এই পাঠটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য এবং হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অনার্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটি প্রযোজ্য। আজকের পাঠ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বেসিক ইকোনমিক্স প্রবলেমস অ্যান্ড রেমেডিস নিয়ে, অর্থাৎ অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে তা হলো দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের ধারণাটা ব্যাখ্যা করতে পারবে। এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনজনিত সমস্যা থেকে সমাজের যে তিনটি মৌলিক সমস্যার উদ্ভব হয় তার ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। দেখো, আমরা জানি যে মানুষের অভাব, প্রত্যাশা, চাওয়া, আকাঙ্ক্ষা এগুলো অসীম, কিন্তু এই অসীম অভাব পূরণের জন্য বা এই অসীম অভাব পূরণের যে ক্ষমতা তথা সম্পদ সীমিত। তাই এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষকে প্রথমে দুইটি সমস্যার সম্মুখীন হতে হয়। একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। আমরা দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি? দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়, অর্থাৎ ভোক্তার সকল অভাব পূরণের উপযোগী দ্রব্যের সামগ্রিক যোগান যদি প্রয়োজনীয় পর্যাপ্ত না হয় তবে তাকে আমরা অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলব। অর্থাৎ ভোক্তার সকল অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান যদি পর্যাপ্ত না হয় তাহলে সেটাকে আমরা অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলব। প্রকৃতপক্ষে এই দুষ্প্রাপ্যতার কারণেই মানুষের জীবনে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ এস্টোনিয়ার এবং হেগের মতে যে অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সংক্রান্ত বিদ্যা। আমরা আলোচনা করব এরপর নির্বাচনজনিত সমস্যা। আমাদের এই অভাব পূরণের জন্য যে সম্পদ রয়েছে তা তো সীমিত, এবং এই সীমিত সম্পদ আবার বিকল্প ব্যবহারযোগ্য। এমতো অবস্থায় মানুষকে তার অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহারকে বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুযায়ী কিছু অভাবের বাছাইকে বলা হয় নির্বাচন, আর এইটাই মূলত নির্বাচনজনিত সমস্যা। অধ্যাপক বেনহামের মতে মানুষ পছন্দ করতে বাধ্য হয় বিধায় অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, অর্থাৎ ইকোনমিক্স প্রবলেম অ্যারাইজ বিকজ পিপুল আর কম্পেলড টু চুজ। অর্থনৈতিক সমস্যা দেখা দেয় কারণ মানুষকে পছন্দ করতে তার বাধ্য হতে হয়, যেহেতু ন্যাচারাল রিসোর্সেস ইজ লিমিটেড। আর এই কারণেই তাকে পছন্দ করতে হয়, এই পছন্দ করার কারণেই অর্থনৈতিক সমস্যাটা দেখা দেয়।
অন্যদিকে অধ্যাপক জন ম্যাট কেইন্সের মতে দুষ্প্রাপ্যতা সম্পদের ব্যবহার এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনার জন্যই মূলত অর্থনীতির মূল বিষয়। অর্থাৎ জন ম্যাট কেইন্স বলছেন যে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনাই হলো অর্থনীতির মূল বিষয়। এখন এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন থেকে অর্থনীতিতে 3 ধরনের যে সমস্যার সৃষ্টি হয়, অধ্যাপক ওয়াল অ্যাডাম স্যামুয়েলসনের মতে এই দুষ্প্রাপ্যতা বা নির্বাচনজনিত সমস্যা থেকে সমাজে 3 ধরনের মৌলিক সমস্যার সৃষ্টি হয়। প্রথমত হচ্ছে কি, হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে। এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন থেকে প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে, এটা ডিটারমাইন করা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা কি, হাউ টু প্রডিউস, সেই দ্রব্যটা কিভাবে উৎপাদন করা হবে। তৃতীয়টা হচ্ছে কি, ফর হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমরা দেখলাম যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনজনিত সমস্যা থেকেই আমাদের সমাজে 3 ধরনের মৌলিক সমস্যার সৃষ্টি হয়। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এখন আমরা এই 3টি মৌলিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। শিক্ষার্থীরা, আমরা এই কি উৎপাদন করা হবে সেটা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাথে আমরা সেটা দেখাবো। অর্থাৎ প্রত্যেক সমাজের প্রথম যে মৌলিক সমস্যা তা হলো কি উৎপাদন করা হবে এবং তা কতটুকু করা হবে এটা নির্ধারণ করা। সম্পদের স্বল্পতার কারণে এই সমস্যাটার উদ্ভব ঘটে। মানুষের অভাবসমূহের তুলনামূলক গুরুত্ব অনুযায়ী তাকে নির্বাচন করতে হয় কোন দ্রব্যটা কী পরিমাণ উৎপাদন করতে হবে, এবং আমরা এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাথে আমরা সেটা ব্যাখ্যা করব। এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এডি, একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই এডি উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা একটা দেশের যে সম্পদ আছে বা চলতি প্রযুক্তি আছে তার সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের কী কী সম্ভাব্য সংমিশ্রণ উৎপাদন করতে পারি তা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা দেখাই। এখানে এই যে এডি যে রেখাটা, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুতে, এখানে 3-4টি বিন্দু দেখাচ্ছি, এ, বি, সি এবং ডি বিন্দুতে আমরা সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন আমরা করতে পারি। এখন প্রথম যে মৌলিক সমস্যাটা সেটা আমরা ব্যাখ্যা দেব। এখন যে সমস্যা, যে সম্পদ আছে সেই সম্পদের সাহায্যে আমরা এখানে ভূমির কৃষিজাত দ্রব্য দেখিয়েছি এবং লম্বকে শিল্পজাত দ্রব্য দেখিয়েছি। এখন যে সম্পদ আছে সেই সম্পদের সবটুকু উপকরণ নিয়োগের মাধ্যমে আমরা ওই পরিমাণ কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে পারি, অথবা আমরা কি পারি, ও এ পরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে পারি। কিন্তু একই সাথে আমরা সম্পদের সবটুকু উপকরণ নিয়োগের মাধ্যমে ও বি পর্যন্ত কৃষিজাত পণ্য এবং ও এ পর্যন্ত শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে পারি না, আমরা যে কোনো একটা পারি। এখন আমরা যদি ও ডি পর্যন্ত কৃষিজাত উৎপাদন করি তাহলে ও এ আমরা শিল্পজাত উৎপাদন করতে পারি না। আবার এ বিন্দুতে যদি আমরা শিল্পজাত দ্রব্য উৎপাদন করি ও এ পরিমাণ, সেক্ষেত্রে কৃষিজাত উৎপাদন পরিমাণটা শূন্য হয়ে যায়। আবার দেখা যায় কি, এই বি এবং সি বিন্দুতে আমরা এই কৃষিজাত দ্রব্য এবং শিল্পজাত দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি। বি বিন্দুতে করা যায় ও এম টু পরিমাণ এবং শিল্পজাত দ্রব্য এবং ও এন 1 পরিমাণ কৃষিজাত দ্রব্য। সি বিন্দুতে শিল্পজাত দ্রব্যের উৎপাদন হ্রাস করে, অর্থাৎ এম 1 পরিমাণ হ্রাস করে কৃষিজাত দ্রব্যের এন 1 পর্যন্ত আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে আমরা বললাম যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ আমরা যে কোনো বিন্দুতে নির্ধারণ করতে পারি। এখন যে প্রথম যে মৌলিক সমস্যাটা, সেই মৌলিক সমস্যাটা এখন কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব, এ বিন্দুতে করব না বি বিন্দুতে করব না বি ও সি বিন্দুতে
কৃষিজাত দ্রব্য এবং শিল্পজাত দ্রব্য দুটো সংমিশ্রণটা আমরা উৎপাদন করব। এইটা আছে ডিটারমিন করাই অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা অর্থনীতির প্রথম যে মৌলিক সমস্যাটা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে সেটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যদি বিবিধ উৎপাদন করি কেবলমাত্র কৃষিজাত পণ্য, অথবা যদি আমাদের সম্পদ আছে, অথবা আমরা যদি শিল্পজাত উৎপাদন করি তাহলে ও এর পরিমাণ শিল্পজাত দ্রব্য, অথবা বি ও সি বিতে এই কৃষিজাত দ্রব্য এবং শিল্পজাত দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি। বিবিধ উৎপাদন করলে এই বি ও সি যদি আমরা তুলনা করি তাহলে বিতে হচ্ছে শিল্পজাত দ্রব্য একটু বেশি, কৃষিজাত দ্রব্য একটু কম, বা সিতে যদি করি তাহলে শিল্পজাত দ্রব্য একটু কম, কৃষিজাত দ্রব্য একটু বেশি উৎপাদন করতে পারি। এখন কোন বিন্দুতে আমরা উৎপাদনটা নির্ধারণ করব এটা নির্বাচন করাটাই হচ্ছে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। এরপরে আমরা আসবো হাউ টু প্রডিউস, কীভাবে উৎপাদন করব। প্রত্যেক সমাজের দ্বিতীয় মৌলিক সমস্যাটা হলো কিভাবে উৎপাদন করা হবে। আর এই সমস্যার মূল কথা হচ্ছে একই দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতিতে উৎপাদন করা যায়। সেই উৎপাদন পদ্ধতি হচ্ছে দুটো, একটা আছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড আর একটা আছে লেবার ইন্টেন্সিভ মেথড। এখন ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডটা কি? ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডটা হচ্ছে যে উৎপাদন কৌশলে মূলধন বেশি শ্রম ব্যবহার কম, সেটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড বা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আরেকটা হচ্ছে শ্রমনিবিড় লেবার ইন্টেন্সিভ মেথড, যে উৎপাদন কৌশলে মূলধন বেশি শ্রম কম তাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল বা লেবার ইন্টেন্সিভ মেথড। অর্থাৎ অপেক্ষাকৃত বেশি শ্রম ব্যবহৃত হয় এমন উৎপাদন কৌশল হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আর অপেক্ষাকৃত বেশি মূলধন ব্যবহৃত হয় এমন উৎপাদন কৌশলকে বলা হয় তোমার মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখন কোন ধরনের উৎপাদন কৌশল নির্ধারণ করা হবে তা নির্ভর করে কি পরিমাণে এবং কি ধরনের উপকরণ সমাজে অধিক পরিমাণে আছে তার প্রেক্ষিতে, এবং এই বিষয়টি আমরা একটা সম উৎপাদন রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। দেখো, আমরা চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মূলধনের পরিমাণ দেখিয়েছি। এই যে লাল যে রেখাটা, এটাকে বলা হয় সম উৎপাদন রেখা বা আইসো কোয়ান্ট। অর্থাৎ এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এই আইকিউ সম উৎপাদন রেখার, এই আইকিউ সম উৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হলেও উৎপাদনের সংমিশ্রণ কিন্তু উৎপাদনের যে উপকরণের সংমিশ্রণ কিন্তু বিভিন্ন। অর্থাৎ আমরা যদি এই এ বিন্দু এবং দুটো বি বিন্দু দেখাইছি, এ বিন্দু উৎপাদন করি মূলধন আছে বেশি শ্রম কম, আর বি বিন্দু যদি উৎপাদন করি তাহলে মূলধন কম শ্রম বেশি, কিন্তু আমরা এ এবং বি বিন্দুতে উৎপাদনের পরিমাণ একই হবে। এই জন্য এটাকে বলা হয় সম উৎপাদন রেখা। তাহলে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখার সঞ্চার পথ যার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের বিভিন্ন উপকরণের সমন্বয়ে একই পরিমাণে উৎপাদন নির্দেশ করে। এই জন্য এটাকে বলা হয় আইসো কোয়ান্ট বা সম উৎপাদন রেখা, বা এটাকে আমরা আইসো প্রোডাক্ট বলতে পারি, আইপি। এখন দেখো আমরা কিভাবে এখন উৎপাদন করব। এখন আমরা মনে করো প্রথমে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে সেটা আমরা ডিটারমিন করলাম, একটা দ্রব্য আমরা উৎপাদন করবো। এখন সেই দ্রব্যটা আমরা কোন পদ্ধতিতে উৎপাদন করব। এখানে আমরা দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড আর একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ মেথড। এখন আমরা কোন পদ্ধতিতে সেই উৎপাদন কৌশলটা গ্রহণ করব সেটি ডিটারমিন করার সমস্যা। এখন আমরা দুটো উৎপাদন কৌশলটি দেখি। এখন এখানে ও একটা উৎপাদন কৌশল, ও বি একটা উৎপাদন কৌশল। এখন যদি ও এ উৎপাদন কৌশল অবলম্বন করি তাহলে দেখা যায় কি এখানে মূলধন বেশি ও K1, শ্রম কম ও L1। আবার বি বিন্দুতে যদি উৎপাদন কৌশল নির্ধারণ করা হয় সেক্ষেত্রে মূলধন কম ও K2 এবং শ্রম বেশি ও L2। তাহলে কিন্তু আমি পূর্বেই বললাম যে এ এবং বি বিন্দুতে দুটো বিন্দুতেই কিন্তু উৎপাদনের পরিমাণ সমান। কেবলমাত্র এ বিন্দুতে উৎপাদন করলে বেশি মূলধন লাগে এবং কম শ্রম লাগে, বি বিন্দুতে উৎপাদন করলে কম মূলধন বেশি শ্রম লাগে। এখন এই দুটো উৎপাদন কৌশলের মধ্যে কোন উৎপাদন কৌশলটা আমরা গ্রহণ করব সেইটা হচ্ছে ডিটারমিন করা আছে
অর্থনীতির আরেকটি মৌলিক সমস্যা। অর্থাৎ কীভাবে উৎপাদন করব, সেই দ্রব্যটা আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড ব্যবহার করব না লেবার ইন্টেন্সিভ মেথডে ব্যবহার করব, এটা ডিটারমিন করা হয়েছে অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা কীভাবে উৎপাদন করা হবে এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব কার জন্য উৎপাদন করা হবে। এখন দেখো, উৎপাদন করলেই কিন্তু মানুষের সকল অভাব পূরণ হয় না। আমরা যদি দেখি বিভিন্ন দুর্ভিক্ষের সময় যখন মানুষ অনাহারে মারা গেছে, তখন কিন্তু কেবলমাত্র খাদ্য সংকটের কারণেই কিন্তু এগুলো মারা যায়নি। সেই খাদ্যটা বন্টনও একটা সমস্যা ছিল, সেটা যদি সঠিকভাবে বন্টন করা যেত, যেখানে সারপ্লাস ছিল খাদ্যের, সেখানে যেখানে ডেফিসিট ছিল সেখান থেকে কিন্তু আবার পূরণ করে সেই দুর্ভিক্ষটাকে নিবারণ করা সম্ভব হতো, মানে প্রশমিত করা সম্ভব হতো। এখন কার জন্য উৎপাদন করা হবে? এখন উৎপাদন করলেই তো মানুষেরা, পূর্বে বললাম যে মানুষের অভাব পূরণ হয় না, বরং সেই উৎপাদিত দ্রব্য মানুষের অভাব কতটা পূরণ করবে সেটা নির্ভর করে কৃষির উপর, দেশের বন্টন ব্যবস্থার উপর। উৎপাদিত দ্রব্য সামগ্রী সমাজের বিভিন্ন মানুষের মধ্যে কীভাবে বন্টন করা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। সুতরাং উৎপাদিত দ্রব্য সামগ্রী কোন পদ্ধতিতে জনগণের মধ্যে বণ্টিত হবে তা নির্বাচন করা আরেকটা আছে মানব জীবনের একটা অন্যতম আরেকটা মৌলিক সমস্যা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থনীতির যে বেসিক যে প্রবলেমটা, মৌলিক যে সমস্যাগুলো, সেগুলো তোমরা বুঝতে পারছো। কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে সেটা বুঝতে পেরেছ। এখন তোমাদের বাড়ি কাজ থাকবে। আমরা তোমাদের যে বাড়ি কাজ থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতির বিভিন্ন অর্থনীতির মৌলিক যে সমস্যা সমাধান, বিভিন্ন অর্থ ব্যবস্থা আছে। দেখো, তোমরা জানো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, এই বিভিন্ন যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেই অর্থনৈতিক ব্যবস্থায় এই যে মৌলিক যে সমস্যাগুলো আলোচনা করলাম, কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, সেই সমস্যাগুলো এই বিভিন্ন অর্থ ব্যবস্থায় কীভাবে সমাধান করা হয়, এটা তোমরা লিখে আনবে। আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সকলকে ধন্যবাদ। পিস বি টু অল। আর একটা জিনিস, কখনো নেভার ড্রপ ইউর ড্রিম। থ্যাংক ইউ।